Hey guys, Shanto here. স্ক্রিন বার্নিং কথাটা হয়তো অনেকেই শুনেছেন। সবচেয়ে বেশি অ্যামোলেড এবং ওএলইডি প্যানেলে এই প্রবলেমটা দেখা দেয়, কারণ অ্যামোলেড এবং ওএলইডি প্যানেলের পিক্সেলগুলোর নিজস্ব আলো থাকে। সো আজকের ভিডিওতে এই স্ক্রিন বার্নিং সম্পর্কে আপনাদের সম্পূর্ণ জানাবো এবং এই প্রবলেমটা কেন হয় এবং এর সলিউশন কি তাও জানতে পারা যাবে এই ভিডিও থেকে। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখতেই থাকুন। বর্তমানে স্মার্টফোনের সবচেয়ে জনপ্রিয় দুটি ডিসপ্লে হচ্ছে গিয়ে আইপিএস এবং অ্যামোলেড। আইপিএস ডিসপ্লের প্রতিটি পিক্সেলের নিজস্ব কোনো আলো থাকে না, পেছন দিক থেকে আলো প্রদান করা হয় এই ডিসপ্লেতে, অর্থাৎ ব্যাকলাইট সিস্টেমের ডিসপ্লে এইগুলো। কিন্তু অ্যামোলেড ডিসপ্লের প্রতিটি পিক্সেলে নিজস্ব আলো থাকে। সো যখন কিনা ফোনের মধ্যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে আসে তখন প্রতিটি পিক্সেলই জ্বলে ওঠে, আবার যখন কিনা ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে যায় তখন প্রতিটি পিক্সেল বন্ধ হয়ে যায়। সো এই কারণে অ্যামোলেড ডিসপ্লে কিছুটা পাওয়ার এফিশিয়েন্টও হয়ে থাকে। সো এবার জানা যাক যে কিভাবে স্ক্রিন বার্ন হয় অ্যামোলেড ডিসপ্লের মধ্যে। যদি আপনার ফোনের রেজুলেশন ফুল এইচডি হয়ে থাকে এবং আপনার ফোনটির অ্যাসপেক্ট রেশিও 16:9 হয়, তাহলে 20,73,600টা পিক্সেল থাকতে পারে আপনার ফোনের ডিসপ্লের মধ্যে। সো যেটা কিনা আমি প্রথমেই বললাম যে এই প্রতিটা পিক্সেলেরই নিজস্ব আলো রয়েছে। তো দীর্ঘদিন যাবৎ একই থিম ব্যবহার করার ফলে অথবা একই কন্টেন্ট একটি নির্দিষ্ট স্থানে অনেকদিন যাবৎ থাকলে একটা সময় পরে সেই পিক্সেলগুলো সঠিকভাবে কার্যক্ষমতা হারিয়ে ফেলে। আর যখন কিনা আপনি সেই থিমটা বদলান অথবা কন্টেন্টটা মুভ করেন তখন পিক্সেলগুলো ক্ষমতা হারিয়ে না বুঝে জ্বলে থাকে। এটাকে বলা হয় স্ক্রিন বার্ন। তাছাড়া এর আরেকটা কারণ হচ্ছে গিয়ে ফুল ব্রাইটনেস অথবা একদম লো ব্রাইটনেসে ফোন বেশি ব্যবহার করা। তাছাড়া একটু খেয়াল করে দেখবেন অলওয়েজ অন ডিসপ্লে এবং একটা ওয়ালপেপার অনেক মাস যাবত যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু এই স্ক্রিন বার্নের প্রবলেমটা দেখা যায়। কিন্তু বর্তমানে ফোন কোম্পানিগুলো অলওয়েজ অন ডিসপ্লের বিষয়টা কিছুটা ঠিক করেছে। খেয়াল করলেই দেখবেন যে বর্তমানে অলওয়েজ অন ডিসপ্লে মুডে সবসময় ডিসপ্লের চারদিকে সেই থিমটা মুভ হতে থাকে। তাছাড়া অ্যামোলেড ডিসপ্লের যে ব্রাইটনেসের দিক থেকে একটু পিছিয়ে তা হয়তো আমরা সবাই জানি। আর এই ফুল ব্রাইটনেস পিক্সেলগুলোর ক্ষমতা চূড়ান্ত পর্যায়ে ঠেকিয়ে রাখে, যা এর কার্যক্ষমতা ধীরে ধীরে নষ্ট করে ফেলে। যারা কিনা অ্যামোলেড ডিসপ্লের ফোন ব্যবহার করেন তারা কিন্তু অনেকেই খেয়াল করে দেখেছেন লং টার্ম ইউজ করার পরে আপনার ফোনের ডিসপ্লেটা কিছুটা হলুদ অথবা লালচে টাইপের হয়ে গিয়েছে। সো এর সমাধান কি? এর সমাধান হতে পারে যে আপনি যতটা পারেন সাধারণ ব্রাইটনেসে আপনার ফোনকে ব্যবহার করুন। তাছাড়া র্যান্ডমলি আপনি আপনার ফোনের ওয়ালপেপার এবং থিম বদলানোর চেষ্টা করবেন। তাছাড়া বর্তমানের অ্যামোলেড ডিসপ্লের টেকনোলজি কিছুটা উন্নত, তাই খুব বেশি একটা বিচলিত হওয়ার কারণও নেই। কিন্তু কম দামি ফোনে নিম্নমানের অ্যামোলেড প্যানেল ব্যবহার করে থাকে কোম্পানিগুলো। সো সেই ফোনগুলো থেকে কিছুটা দূরে থাকার চেষ্টা করুন। তাছাড়া অনেকের মনে হয়তো এখন প্রশ্ন জাগছে যে শাওমি, রিয়েলমি এবং অন্যান্য কোম্পানির 20,000 টাকার আশেপাশের যেই ফোনগুলো রয়েছে সেই ফোনগুলোতে অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়েছে, তো সেগুলো কি কম দামি? আসলে ঠিক তা নয়। সেই ডিসপ্লের প্যানেলগুলো খুব ভালো এবং যথেষ্ট অ্যাকুরেট। কিন্তু আপনি যদি কয়েক বছর আগের ফোন ব্যবহার করছেন তাহলে হয়তো আপনার ফোনের মধ্যে স্ক্রিন বার্নের প্রবলেমটা আপনি দেখতে পারেন। সো ফ্রেন্ডস, এই ভিডিওটা ইউজফুল মনে হলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।